আস্তে করে টুলের থেকে উঠে গিয়ে সিএনজির গ্যারেজের পিছনে লুকিয়ে থাকে, আর কোনো ছিদ্র থাকলে আপনাকে দেখে, আপনি কি চলে গেছেন না আসেন। কোরআন দিয়ে যখন কোনো দ্বীনের ইলম অর্জনকারী আলেম আপনাদেরকে ডাকবে, অথবা যে কেউ ডাকবে, আপনি আজকে শিখে গেছেন, মসজিদের এই মিম্বার থেকে শুনলেন, মসজিদ থেকে শোনার পর আপনি নিজেই এই আয়াত দিয়ে মানুষকে আহ্বান করলেন, আপনি নিজেই নিজের জায়গা থেকে কোরআন দিয়ে দাওয়াত দিলেন, হতে পারে না? হ্যাঁ, আপনি দাওয়াত দিবেন না? এবং শুধু তাই না, আজকের এই আয়াতের মধ্যে, আজকের এই তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে কোরআনের এই দাওয়াতি কাজ প্রচলিত থাকবে এবং চালাতে হবে। সেই উপদেশও আপনাদের জন্য রয়েছে। যখন এই উপদেশের কথাটা আপনি শুনবেন এবং জানবেন, তখন নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে, নিজের বুঝ হওয়ার পর থেকে এখন অবধি পর্যন্ত এই কোরআনের কথাগুলো, কোরআনের দাওয়াতের জায়গা থেকে একটা দিনের জন্য আপনি দাওয়াত দিয়েছেন কিনা, আপনি আর আপনার অবস্থান থেকে আপনি নিজে চিনে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন। আল্লাহর সম্মুখে আপনি নিজেকে দাঁড় করাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে যখন দাওয়াতের কথা বলেছেন, আমি আমার অবস্থান থেকে, আমি আমার জায়গা থেকে আজ অবধি পর্যন্ত কোরআনের দিকে কোনো মানুষকে, কোরআন বিপরীতমুখী কোনো মানুষকে আহ্বান করেছি কিনা, দাওয়াত দিয়েছি কিনা, এই প্রশ্ন এই আয়াতের আলোকে আপনার কাছে প্রশ্ন থেকে গেল। আপনাদের বুঝে আসে? তাহলে আমরা বুঝের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, যখন আমি তাদেরকে আহ্বান করি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে বলছেন? আল্লাহকে বলছেন। আমি যখন তাদেরকে আহ্বান করি, তারা কি করে? লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা সকলেই যখন সম্মিলিত হয়, একত্রিত হয়, আসওয়াবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কর্ণকুহরের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। কেন? যেন আমি তাদেরকে যে দিকে আহ্বান করছি এটা যেন তারা শুনতে না পায়, এটা যেন কি করতে না পায়? শুনতে না পায়। এখন ওরা তো ওদের নিজের আঙ্গুলের কানের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকতো, আর এখন বর্তমানে কোরআনের মাহফিলগুলোতে, কোরআনের দ্বীনের দাওয়াতি কাজগুলোর মধ্যে ওরা আঙ্গুল দেয় না, আঙ্গুল দিয়ে ইশারা করে আপনার আলোচনা বন্ধ করেন। এক আঙ্গুল ওরা কানে ঢুকিয়ে দিত, আর দুনিয়ার বর্তমান সময়ে ওরা আঙ্গুল দিয়ে ইশারা করে আপনার আলোচনা বন্ধ করেন। আঙ্গুলের কোনো পার্থক্য আছে? ওরা ওদের কান্নকুহরের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয় যেন শুনতে না পারে কোরআনের কথাগুলো। শুধু তাই না, এখন আরেকটু আপডেট। কেন আপডেট? তখনকার দিনে স্মার্টফোন ছিল না, এখন আছে। তখন দিনে কম্পিউটার ছিল না, এখন আছে। তো তখন থেকে আপনারা কি বেশি আপডেট না? হ্যাঁ, কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগে আপনারাও আপডেট। আপনারাও এখন ওয়াজ মাহফিল বা কোরআনের মজলিস, কোরআনের মাহফিলগুলোতে আপনারাও আপডেট। কীরকম আপডেট? আমি চলে যাই সামনের দিকে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের নিজেদের চাদর দ্বারা নিজেদেরকে এইভাবে ঢেকে ফেলতো। বুঝতে পারছেন কেন? এবার কেনর ব্যাখ্যায় যদি যাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথে যাবেন, সেখানে হয়তো কিছু মানুষ জমায়েত হয়েছে বা একত্র হয়েছে। এবার তাদেরকে দেখতে পেয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পথে আহ্বান করবেন? আল্লাহর পথে। এই আহ্বান করার ক্ষেত্রে যখন তারা একত্রিত হলো, লাহুম জাআলু, জাআলা হলো তারা সৃষ্টি হওয়া, একত্রিত হওয়া, জামি হলো একত্রিত হওয়া। যখন তারা কোন স্থানে একত্রিত থাকতো বা এক জায়গা থাকতো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আহ্বান করবেন, সেজন্য তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, আর তারা তাদের নিজেদের চেহারাকে চাদর দিয়ে ঢেকে ফেলতো। কেন ঢেকে ফেলতো? যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনতে না পারে, কোনো কথা বললেও যেন তারা না শুনে, তারা ওটা কর্ণপাত করতো না, যেন তাদের চেহারা দৃশ্যমান না হয়। আর এখন আপডেট হলো,
যখন আপনি একবার, দুইবার, তিনবার নামাজের কথা বলবেন, দোকানের মধ্যে, রাস্তার মধ্যে বসে রয়েছে, তখন তাদেরকে আহ্বান করার পর তারা এখন দেখবে যে এই তো আসতেছে, এই হুজুর আসতেছে, ইমাম সাহেব আসতেছে, মুয়াজ্জিন সাহেব আসতেছে, ওই যে এলাকার মুরব্বী আসতেছে, এখন নামাজের কথা বলবে, ওই যে নামাজের আহ্বানকারী আসতেছে, এখন বলবে অতএব এখান থেকে উঠে পালাই। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, আপনার এলাকায় সিএনজির গ্যারেজ আছে না? রিক্সার গ্যারেজ আছে না? সিএনজি গ্যারেজের সামনে দোকান আছে না? দোকানের সামনে টেবিল আছে না বসার জন্য? আপনাকে যখন দেখে তখন ওই লোকটা কি করে, আজান হয়েছে যখন দেখে যে এখন নামাজের দিকে নিয়ে দেবো, আর মুরব্বীর সামনে এখন কিছু বলতেও পারবে না, আস্তে করে ওই টুলের থেকে উঠে গিয়ে সিএনজির গ্যারেজের পিছনে লুকিয়ে থাকে, আর কোনো ছিদ্র থাকলে আপনাকে দেখে আপনি কি চলে গেছেন না আসেন। মনে হচ্ছে যেন আমি বানিয়ে বানিয়ে কথা বলছি। আসেনি কি এখানে এরকম লোক? এভাবেই তারা নিজেদেরকে নিজেদের চাদর দিয়ে ডেকে রাখতো, এখন চাদর দিয়ে ডাকে না, কি করে? আবার আরো একটা চাদর নিয়ে ডাকলো, চাদর নিয়ে না ডাকলো আরেকটা করে, আরেকজন আসে, কোনো বন্ধু বান্ধব বাক্যে যদি কেউ থাকে, এই একটু এইদিকে আড়ালে দাঁড়াও, তার চেহারাটা তার পিছনে এভাবে লুকিয়ে রাখে যেন আপনি দেখতে না পান। এটাও মনে হয় বানিয়ে বলছি। হ্যাঁ, তার চেহারা আড়াল করে রাখে, কেন রাখে? আমার চাচা আসতেছে, এখন নামাজের দিকে নিয়ে যাবে, এখন বলবে যে নামাজে চলো। অথবা কোরআনের মাজলিস হচ্ছে, চলো সেখানে চলো। অথবা আমি এখানে এখন বসে বসে চা খাচ্ছি, আর আবার রাগ করবেন না তো? আপনারা রাগ করবেন না তো? আমি বলার আগে বলছি, না বললে আপনারা রাগ করেন, কারণ চা টানেন এক সাইডে, সিগারেট টানেন আর এক সাইডে। তো সিগারেটের কথা বললে তো আপনি রাগ করবেনই। এখন সিগারেট ধরিয়ে ফেলছেন, ওদিকে আজান হয়ে গেছে, মুরব্বী সামনে এসে গেছে, অথবা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব, ভাই আসেন নামাজের দিকে যাই। তখনও কিন্তু আপনি সিগারেট ধরিয়ে আড়ালে চলে যান, অথবা নিজেকে আড়াল করে ফেলেন যেন আমাকে বলতে না পারে। এবার আপনি আপনার নিজের অবস্থান থেকে চিন্তা করুন, নূহ আলাইহিস সালামের কওম কোরআনের এই দাওয়াতি কাজের থেকে বাঁচার জন্য নিজেদেরকে চাদর দ্বারা ডেকে ফেলতো, আর আপনি আপনার চেহারা ডেকে ফেলছেন অথবা আড়াল হয়ে যাচ্ছেন, তার মধ্যে কোনো পার্থক্য রইল কি না? আযাব কাদের উপর এসেছিল? এই চেহারা ডেকে থাকা ব্যক্তিদের উপরই তো আযাব আসছিল, জলোচ্ছ্বাস আসছিল, প্লাবন আসছিল না? বুঝেন নাই? প্লাবন কাদের উপর আসছিল? যারা নিজেদের কর্ণের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে রাখত, যেন নূহ আলাইহিস সালামের উপর অর্পিত যেই ইমানের দাওয়াত আসছে, এই ইমানের দাওয়াত আপনাদের কর্ণকুহরে না পৌঁছে।